এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 45 আর সকালবেলায় উঠেই চলে এসেছি ছাদে ফ্রেশ হয়ে। এসেই দেখছি যে চারিদিকে এমন কুয়াশায় ভর্তি হয়ে গেছে, কিছু বলার নেই আজকে। এই যে ফুলটার অবস্থা দেখেছো, উপরে শিশির জমেছে প্রচুর। আর এখানে অনেকগুলো মাকড়সার জাল রয়েছে, সেটা এমনি খালি চোখে দেখা যাচ্ছে না, মানে ক্যামেরাতে বন্দি করতে পারিনি ঠিকভাবে। হ্যাঁ, খালি চোখে দেখলে একদম স্পষ্ট বোঝা যাবে। আর মাকড়সার জালগুলো এমনভাবে হয়েছে আর ওর উপরে শিশির পড়েছে। এমনি তো সাধারণত দিনের বেলায় মানে সূর্য উঠলে মাকড়সার জালগুলোকে তো দেখা তো যায় না, কিন্তু কখনো হাতে কখনো মুখে এরকম বেঁধে যায়, চলার সময়ে বেঁধেই যায়। দেখছি যে এই শিশির পরে একদম মাকড়সার জালগুলোকে পুরো বোঝা যাচ্ছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এই শিশির পড়লে আমার কেন না জানি মনে হয় শিশিরের মধ্যে যদি একটু বরফ পড়ে তো খুবই ভালো হয়, মানে যদি স্নোফল হয় তো খুবই ভালো হয়। আবার গাছের পাতাগুলোতেও দেখছি প্রচুর শিশির জমেছে। তো দেখুন এই যে রজনীকান্তার গাছটাতে প্রচুর শিশির জমেছে। তো আমি মনে মনে ভাবি যে এগুলো যদি শিশিরের বদলে বরফ জমে যায় গাছের পাতাতে, তাহলে শুধু মনে হয় যেন আমার এই জীবনটা সার্থক হয়ে যাবে। এই মাঝে মাঝে এরকম উদ্ভট ঘটনাগুলো ভেবে থাকি। এমন শীতের সকালে কিছু একটা গরম খেতে তো ইচ্ছাই করে। তো আমি তো চা খাই না, সেই জন্য সকালবেলায় হরলিক্স বানিয়ে নিয়েছি। হরলিক্সটা তো খেয়ে নিলাম এই শীতের সকালে। এবার দেখবো ব্রেকফাস্টে কি করা যায়। তবে কালকে রাতের বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, তো সেই জন্য বিরিয়ানি এখনও রাখা আছে। তো ভাবছি যে ওটাই গরম করে আজকে খেয়ে নেব। বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিই, আর ততক্ষণ তোমাদের সাথে আরও একটা কথা বলি। যখন সামনে কোনো ফাঁকা মাঠ দেখতে পাই কিংবা বড় জায়গা দেখতে পাই খোলামেলা, কিংবা কোনো ডোবা টোবা এসব দেখতে পাই অনেক জায়গা জুড়ে রয়েছে, তো তখন আমার একটা কথাই মাথায় আসে যে এই মাঠ কিংবা এই ডোবা দিয়ে যদি একটা বড় পাহাড় ওঠে তো কি ভালোই না হবে সত্যি। তো যখনই ভাবি তো এইগুলোই ভাবি। যখন ওই ননদের কোয়ার্টার থেকে আসছিলাম, ওখান থেকে শিলিগুড়ি থেকে তো কোচবিহার, তো শিলিগুড়ি থেকে আবার এইদিকে নদিয়াতে আসার জন্য আবার বাস চেঞ্জ করতে হয়েছিল। তো আমি মানে এতটা পরিমাণে উতলা হয়েছিলাম যে পাহাড় যদি দূরে কোথাও দেখতে পাই, দূরে কোথাও যদি পাহাড় দেখা যায়। এবং কি কোচবিহার থেকে যখন শিলিগুড়িও আসছিলাম তখনও ঠিক আমার মাথার মধ্যে এটাই চলছিল যে কোথাও দূরে যদি পাহাড় দেখতে পাই। অনেক চা বাগান দেখেছি, কিন্তু কোচবিহার থেকে জলপাইগুড়ি মানে নিউ জলপাইগুড়ি স্টেশন আস্তে আস্তে পাহাড়টা দেখা যায়নি। দূরে থেকে মনে হচ্ছিল যেন একটু দেখতে পাচ্ছিলাম। যে শিলিগুড়ি এসে তারপরে যখন বাসে চাপলাম নদিয়াতে আসার জন্য, তো তখন দূর থেকে ওই যে কার্শিয়াং সিঁড়িটা দেখা যাচ্ছিল। এত ভালো লাগছিল না তখন। পাহাড় যেন দূর থেকেই দেখতে ভালো লাগে। পাহাড়ে উঠে গেলে অতটা ভালো লাগে না, তবু আমার অনেকটাই ভালো লাগে। কিন্তু আমার যেন নিচ থেকে পাহাড় দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে গেল। ঝাড়ু দেওয়াও হয়ে গেল। এবার ঘরটা মুছে নিলে আজকের মতো আমার কাজ কমপ্লিট। সকালে তো খাওয়া দাওয়া করেই নিলাম সমস্ত কিছু। তো এবার দুপুরে লাঞ্চের জন্য ওয়েট করব। আর এখন স্নান দান করে নেব একেবারে ঘরটার মুছে। তো এদিকে আমার ঘর মুছে স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলো মেলতে এসে গেলাম উপরে। আর দেখো কাণ্ড, সকালবেলায় এত কুয়াশা ছিল যে পাশের গাছপালাগুলোও দেখা যাচ্ছিল না। আর এখন প্রচুর প্রচুর রোদ উঠে গেছে। আর শীতকালে তো রোদে বসতে আমার প্রায়ই ভালো লাগে। তাই এই যে স্নান করে একেবারে এবার চকলেট আর লেবু কিছু নিয়ে চার্জার নিয়ে একেবারে আমি উপরে চলে যাচ্ছি। তো একেবারে আবার লাঞ্চের সময় চলে আসব। আর এই যে আমাদের আজকের লাঞ্চ যে হয়েছে, রুটি হয়েছে আর একটা রসা হয়েছে, আর হয়েছে মাছের ঝোল আর ডিমের ভুজিয়া। তো চলো এখন খাবারটা খেয়ে নেওয়া যাক, নাহলে ঠান্ডা হয়ে যাবে। শীতের সময়ে ঠান্ডা খাবার একটু কমই ভালো লাগে। এটা দেখে আবার ভেবো না আমার শাশুড়ি মা শাড়ি বিক্রি করছে। তবে এটা আমার শাশুড়ি মাকে আমার শাশুড়ি মায়ের দাদা গিফট করেছে শাড়িটা। তো ভাইফোঁটার সময় গিফট করেছিল, তো আমি তখন ছিলাম না, তো সেই জন্য তখন দেখাইনি। তো এখন আমাকে দেখাচ্ছিল। শাড়িটা বেশ সুন্দর লাগছে। আজকের ব্লগটা এইটুকুই। টাটা সবাইকে। আর